একটা প্রশ্ন প্রচুর শুনতে হয়। সেই প্রশ্নটা হলো যে, আমার গলা তো ভারী না, মোটা না, আমি কি কবিতা পড়তে পারবো? আমি কি ভয়েস ওভার বা ভয়েস নিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবো? আর এটার পাশাপাশি মজার যে প্রশ্নটা পাই সেটা হলো, গলা মোটা কিভাবে করব? গলা মোটা তাজাকরণ প্রকল্প। তো মানুষ আসলে গলা তো এইভাবে মোটা করে না। প্রত্যেকটা মানুষের ভয়েস রেজিস্টারকে যখন সে প্রপারলি ইউজ করতে শেখে, তখন তার যে স্বর বা যে সুর সে আসলে উৎপন্ন করছে বা আমরা যে ধ্বনি সৃষ্টি করছি, সেখানে তার ভয়েস রেজিস্টারগুলো প্রপারলি ইউজ হলে আমরা অনেকগুলো ফ্রিকোয়েন্সি পাই। তো আপনি গলা মোটা বলতে বা একটু গম্ভীর বা ভারী বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আমাদের লোয়ার ফ্রিকোয়েন্সি। যখন আমরা আমাদের একদম ভেতরের দিক থেকে বা যদি আমরা বলি পেটের দিক থেকে কোনো ধ্বনি উৎপন্ন করতে পারি বা শব্দ প্রডিউস করতে পারি, তখন সেটার মধ্যে একটা গাম্ভীর্যতা বা আমরা একটা বেস ফ্রিকোয়েন্সি বা লোয়ার ফ্রিকোয়েন্সি বেশি পাই। এখন এটা ছাড়া কি কবিতা পড়া যায় না? কবিরা কি কবিতা এটা ভেবে লেখে যে আসলে যদি কেউ মোটা গলার কবিতাটা পড়ে তাহলে কবিতার ভাবটা প্রকাশ পাবে? আপনি নিজে এরকম অনেক শিল্পী খুঁজে পাবেন যাদের কণ্ঠের মধ্যে বেইজ ব্যাপারটা খুব বেশি নেই, কিন্তু অনুভূতি ব্যাপারটা প্রবল ভাবে আছে। তো সে তখন কি করে? সেই কবিতাতে সে অনুভূতিতে জিতে যায়। সে অনুভূতির প্রকাশ এত চমৎকার ভাবে করতে পারে, তখন সেই অনুভূতির কারণে যারা শুনছে বা যারা অনুভব করার চেষ্টা করছে, তারা কিন্তু তার গলা মোটা না চিকন সেটা শুনছে না। তারা শুনছে যে কথাগুলো তিনি বলছেন, কবিতার যে লাইনগুলো, যে শব্দ, যে বাক্যগুলো আসলে উচ্চারিত হচ্ছে, সেগুলো তার সঠিক ভাব বা অনুভব প্রকাশ করতে পারছে কিনা। এখন আপনি চান আপনার গলার ফ্রিকোয়েন্সিতে বা আপনার যে লোয়ার ফ্রিকোয়েন্সি সেখানে আপনার একটু দখল আসুক, বা আপনি সেই লোয়ার রেজিস্টার, লোয়ার ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করেন। সেটার জন্য কিছু চর্চা আপনাকে করতেই হবে। কারণ প্রথমত আপনাকে জানতে হবে যে আমরা আসলে কোন রেজিস্টারগুলো দিয়ে কথা বলি, কিভাবে কথা বলি। তো সেই জায়গায় যখন আপনি জানা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এগুলোকে আসলে মানুষ কিভাবে ব্যবহার করে এবং ব্যবহার করার জন্য কি ধরনের চর্চা করতে হয়। তো সেদিকে মনোযোগ দিলে এই গলা মোটা করার যে চিন্তা সেটা কিছুটা কমে যাবে, এবং আপনার যে রিয়েল টোন আছে সেটাতে আপনি অনেক সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন। বা কণ্ঠকে যদি শিল্প হিসেবে ব্যবহার করতে চান বা শিল্প হিসেবে উপস্থাপন করতে চান, তখন সেটা আপনার পক্ষে সম্ভব। ধন্যবাদ।